তেলাওয়াত করার সময় তেলাওয়াত করার সময় পাঁচটি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। এক নম্বর হরফান। এক নম্বর কি ভাই? হরফান। হ্যাঁ, হরফান মানে হচ্ছে প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। কি বললাম ভাই? প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে লফজান। 2 নম্বর কি ভাই? লফজান। এগুলো সামনের দিকে আসবে, আমরা এখন একটু আলোচনা করার কারণ হচ্ছে যেন এগুলো আমাদের মনে থাকে, ওই জন্য, বুঝছেন? তাহলে 2 নম্বর কি? লফজান। 2 নম্বর কি ভাই? লফজান মানে প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ওয়ার্ড, ঠিক আছে? বলছে যে প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা, ঠিক আছে না? প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। 1 নম্বর কি বলছিলাম? হরফান। হরফান মানে কি? প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা, সঠিকভাবে উচ্চারণ করা। আর 2 নম্বর হচ্ছে লফজান। 2 নম্বর কি ভাই? লফজান। লফজান মানে কি? প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা, আলাদা মানে সিঙ্গেল উচ্চারণ করা, পার্থক্য করে কি উচ্চারণ করা। এটা তো বুঝছেন ভাই? হ্যাঁ। 3 নম্বর। 3 নম্বর হচ্ছে সওতান। 3 নম্বর কি ভাই? সওতান মানে হচ্ছে সুরের প্রতি খেয়াল রাখা। সুর নিয়ে একটু কথা বলি। সুর হচ্ছে ভাই 2 প্রকার। সুর কয় প্রকার ভাই? 2 প্রকার। সুর 2 প্রকার। একটা হচ্ছে ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী জোরে, মানে ফাওকা সৌত, আর একটা হচ্ছে তাহতা সৌত। ফাওকা সৌত মানে কি? জোরে জোরে পড়ে। দেখবেন বিভিন্ন কারি সাহেবরা, বিভিন্ন ইমাম সাহেবরা দেখবেন কেরা জোরে জোরে পড়ে, আবার কিছু কিছু ইমাম সাহেবরা দেখবেন আস্তে আস্তে নরম করে পড়ে, হ্যাঁ, ধীরস্থির ভাবে। তো এই জন্য বলছে যে সুর 2 প্রকার। সুর কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হচ্ছে জোরে পড়া, আরেকটা হচ্ছে কি ভাই? আস্তে পড়া। একটা হচ্ছে জোরে পড়া, আরেকটা কি ভাই? আস্তে পড়া, ঠিক আছে? তাহলে আমরা আবার সামারি করি। 1 নম্বর কি বলছিলাম? হরফান। 1 নম্বর কি বলছিলাম ভাই? হরফান মানে কি? প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। আর 2 নম্বর হচ্ছে কি? লফজান। 2 নম্বর কি ভাই? লফজান। প্রত্যেকটি হরফকে আলাদা ভাবে সঠিকভাবে পড়া। হ্যাঁ, প্রত্যেকটি হরফ না, শব্দ। প্রত্যেকটি শব্দ আলাদা ভাবে উচ্চারণ করা। হ্যাঁ, জি। তারপর হচ্ছে 3 নম্বর কি? সওতান। 3 নম্বর কি ভাই? 3 নম্বর কি বলছিলাম? সুরের প্রতি খেয়াল রাখা। সুরের প্রতি খেয়াল রাখা। সুর 2 প্রকার। একটা হচ্ছে জোরে পড়া, আরেকটা হচ্ছে কি ভাই? আস্তে পড়া। হ্যাঁ, তাহলে তিনটা গেল। 4 নম্বর হচ্ছে ওয়াকফান। 4 নম্বর কি ভাই? ওয়াকফান মানে অক্ফ করা। অক্ফ মানে কি? থামা, স্টপ হওয়া, ব্রেক করা, ঠিক আছে? হ্যাঁ, ব্রেক করা, স্টপ মানে এখানে থামা, ঠিক আছে? তো অকফান মানে হচ্ছে অর্থবহ জায়গায় থামা। দেখবেন বিভিন্ন সূরার আয়াত আছে না? যেমন সূরা ফাতিহার হচ্ছে 7 আয়াত, ঠিক আছে? তো যেমন আলহামদুলিল্লাহ, আপনি চাইলেও কিন্তু এখানে অক্ফ করতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি শিখতেছেন, এখন পারবেন। যখন আপনার শিখা হয়ে যাবে তখন আপনি এখানে অক্ফ করতে পারবেন না, কারণ অক্ফর নির্ধারিত স্থান আছে, জায়গা আছে, ঠিক না ভাই? যেমন একটা মানুষ গাড়ি চালালে আপনি রাস্তার মাঝখানে দাঁড়াইতে পারবেন না, দাঁড়ানোর জন্য বা এক সাইডে বা নির্দিষ্ট জায়গা থাকে, ঠিক না ভাই? ততটুকু পড়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে। জি। তো ওই জন্য বলে যে ওয়াকফান মানে হচ্ছে অর্থবহ জায়গায় থামা। কারণ আপনি যদি জায়গায় মতো না থামেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে অর্থ পরিবর্তন হলে আপনি কি? আপনার গুনাহ হবে, ঠিক না ভাই? তাহলে মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 4 নাম্বার কি বলছিলাম? ওয়াকফান। 4 নাম্বার কি বললাম ভাই? ওয়াকফান মানে কি? অর্থবহ জায়গায় থামা, ঠিক আছে?
জায়গায় থামা। জায়গায় থামা, ঠিক আছে, এটাই মনে করবেন। তাহলে আবার পড়ি। 1 নম্বর কি বলছিলাম? হরফান। 1 নম্বর কি ভাই? হরফান। প্রত্যেকটি হরফান। হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। সঠিকভাবে উচ্চারণ করা। 2 নম্বর হচ্ছে লফজান। 2 নম্বর কি ভাই? লফজান। লফজান। লফজান মানে প্রত্যেকটি কি? হরফকে আলাদা। শব্দ শব্দ। লফজান মানে প্রত্যেকটি হরফকে, প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করা। উচ্চারণ করা। 3 নম্বর কি? সৌতান। 3 নম্বর কি ভাই? সৌতান। সৌতান 3 মানে নম্বর কি? সৌতান। সুরের প্রতি খেয়াল রাখা। একটা হলো সুরের প্রতি খেয়াল রাখা। তারপরে সুর 2 প্রকার, একটা হচ্ছে জোরে পড়া, আরেকটা কি ভাই? সুর 2 প্রকার, আস্তে পড়া। জি, একটা জোরে পড়া, আরেকটা কি ভাই? আস্তে পড়া, ঠিক না? আস্তে তার 4 পড়া। নাম্বার কি বলছিলাম? অকফান। 4 নাম্বার কি বলছিলাম ভাই? অকফান। 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 অকফান মানে কি? আয়াতের সঠিক জায়গায় স্টপ করা। স্টপ করা, থামা, অর্থবহ জায়গায় থামা, ঠিক আছে ভাই? থামা। তারপর অথবা জায়গায় থামা। আইবা। 5 নাম্বার হচ্ছে ওয়া ইবতিদা। ওয়া ইবতিদাই। ইবতিদা মনে করবেন ইবতিদা। ইবতিদা মানে কি? ইবতিদা মানে হচ্ছে আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। ধরেন আপনি আয়াতের শুরুতে পড়ছেন ভালো করে, হ্যাঁ, ধরেন আপনি পড়ছেন, ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন আপনি ধরেন প্রথমে আপনি ধীরস্থিরভাবে পড়ছেন, শেষের দিকে আপনি কি দ্রুত পড়ছেন, তাহলে ভাই এটা হচ্ছে কোরআন শরীফের সাথে আপনি ঠাট্টা করা, মস্কারি করা। আপনি এক নিয়মে পড়বেন, হয় আপনি দ্রুত পড়বেন, হয় আপনি ধীরস্থিরভাবে পড়বেন, এক নিয়মে পড়বেন, একবার জোরে একবার আস্তে, দরকার নাই। তাহলে এই জন্য বলছে যে ইবতিদা। ইবতিদা মানে কি? আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। শেষ ঠিক রাখা। ঠিক রাখা। ঠিক রাখা। তার মানে এই 5টা জিনিস আমরা বললাম। 1 নম্বর কি বলছিলাম? হরফান। হরফান মানে কি ভাই বলেন তো? না পারলে আমি বলবো। প্রত্যেকটি হরফকে জি জি, হরফানের সঠিকভাবে উচ্চারণ করা। প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে লফজান। লফজান মানে কি? প্রত্যেকটি শব্দকে, প্রত্যেকটি অর্থকে, শব্দ প্রত্যেকটি শব্দকে সঠিকভাবে উচ্চারণ করা। শব্দ মানে বুঝেন? শব্দ মানে হচ্ছে যেমন যেমন দেখেন, আমরা একটা টুপি। টুপি হচ্ছে একটা শব্দ, একটা ওয়ার্ড, জি ঠিক আছে? জি। তারপর ধরেন একটা গ্লাস, এইটা কি একটা ওয়ার্ড, ঠিক আছে? একজন মানুষ, এটা একটা ওয়ার্ড, বুঝছেন ভাই? কিন্তু একটা হরফ একটা ওয়ার্ড না, মানে একটা শব্দ না, ওটা হচ্ছে একটা বর্ণ। কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়। আশা করি বুঝছেন ভাই? জি জি। ঠিক আছে, তাহলে 2 নম্বর কি গেল? প্রত্যেকটি শব্দকে আলাদাভাবে উচ্চারণ করা। আলাদাভাবে উচ্চারণ করা। 3 নম্বর হচ্ছে সওতান, সুরের প্রতি খেয়াল রাখা। সওতান, সুরের প্রতি খেয়াল রাখা। 4 নম্বর হচ্ছে ওয়াকফান, অর্থবহ জায়গায় থামা, মানে জায়গায় ব্রেক করা, থামা, ঠিক আছে? জি জি। 5 নম্বর হচ্ছে আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। ঠিক রাখা। এই 5টা জিনিস মনে রাখবেন, ঠিক আছে? এটা আমরা প্রায় সময় আলোচনা করবো, দেখবেন মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা মূল পড়ে আসি। দেখেন 1 নম্বর কি বলছে? হরফ কাকে বলে? বলছে যে আরবি বর্ণকে হরফ বলে। বলেন তো হরফ বলে। হরফ কাকে বলে ভাই? আরবি বর্ণকে হরফ বলে। হরফ বলে। 2 নম্বর হচ্ছে হরফ মোট কয়টি? হরফ মোট হচ্ছে কয়টি ভাই? 29টি। হরফ মোট 29টি। 29টি, ঠিক আছে? আচ্ছা, 29টি। তো বলেন আলিফ। আলিফ। আলিফ উচ্চারণ কিভাবে করছিলাম মনে আছে তো? উপরে 2 দাঁত, নিচে ঠোঁটের বীজ অংশতে লাগবে, লাগা। জি, বীজ অংশটা লাগবে। এই তো বুঝছেন? হ্যাঁ, আলিফ। রেকর্ডটা দেখছেন ভাইয়া? রেকর্ড দেখছেন? আলিফ। জি জি, রেকর্ড দেখছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। ইনশাআল্লাহ। ওইখানে শুধু আপনারটা থাকবে, বুঝছেন? এখানে লেখা আছে আইডি নাম্বার 10, মানে 10 নাম্বার। আপনার রুল নাম্বার হচ্ছে 10, মানে আপনার 10 নাম্বারে আছেন, ঠিক আছে? ওইটার ভিতরে শুধু আপনারগুলো থাকবে। যদি আপনাকে একটা ইয়ে দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো, আপনি বুঝবেন। প্লেয়ার লিস্টে যাবেন, প্লেয়ার লিস্টে যাওয়ার পর ওইখানে আইডি নাম্বার 10, আইডি নাম্বার 9, আইডি নাম্বার 8, আপনারটা হচ্ছে 10 নাম্বার, মনে রাখবেন। ওখানে সবগুলো আপনার ভিডিও থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেন আলিফ। 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 আমরা পড়ার সুবিধার জন্য আমরা বলবো আলিফ, তারপর বলবো আলিফ খালি। খালি মানে কি ভাই? উপরে নিচে কিচ্ছু নাই। উপরে নিচে কি ভাই? কিচ্ছু নাই। কিচ্ছু নাই। তারপরে এটার নাম হচ্ছে বা। এটার নাম কি ভাই?
বা 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 এবার নিচে হচ্ছে এটাকে বুন্দাকে নক্তা বলে। এ বুন্দাকে কি বলে ভাই? জি নক্তা। নত্তা বলে। নক্তা নক্তা নক্তা, ঠিক আছে? নত্তা বলেন। আলিফ। জি নত আলিফ আলিফ খালি। আলিফ খালি বা নিচে একটা হ্যাঁ। আলিফ খালি ব্যা। বা ব্যার নিচে এক নক্তা। বা নিচে এক নত্তা তে। তা আচ্ছা, তা দিয়ে আমরা তিনটা হরফ শিখি। তা দিয়ে হচ্ছে 3 হরফ। তার মাখরাজ কোথায়? তার মাখরাজে যদি যান আপনি, দেখেন, তার মাখরাজে যদি আপনি একটু যান, দেখেন, এটা হচ্ছে তা। দেখা যাচ্ছে কিনা জানি না। এটা হচ্ছে কি ভাই? তা। এটার নাম কি ভাই? জি তা তা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আপনি চাইলে দেখতে জুম পাচ্ছি। করতে পারেন। আপনি জুম করতে পারবেন, দেখেন, জুম করতে পারেন কিনা দেখেন। জুম করতে পারবেন। জি জি জুম করতে পারছি, এবং দেখতে পারছি। ডাবল ক্লিক দেখতে করলে পারছি এটা তা পাইছি। স্ক্রিনটা বড় হয়ে যাবে। আপনি প্রয়োজনে ডাবল ক্লিক করে দেখেন বা এক ক্লিক করে দেখেন মাঝখানে, দেখবেন স্ক্রিনটা বড় হয়ে যাবে, যদি করে থাকেন বা বুঝেন, আশা করি। ঠিক আছে? জি 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 আমি করছি, স্ক্রিন বড় করে নিয়েছি। ভালো হয়েছে, একদম সুন্দর হয়েছে। দেখেন ভাই, এখানে আপনি যদি একটু ফলো করেন, আপনি স্ক্রিন প্রয়োজনে জুম করেন, জুম করলে দেখতে পাবেন। আমি জুম করি নাই, জুম আমি যদি করি আপনি বুঝতে পারবেন না। দেখেন, এইখানে জি দেখেন আমি করে নিয়েছি, জিহ্বাটা। জুম করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ, জুম। জিহ্বাটা দেখেন কোথায় গেছে। জিহ্বাটা জিব্বা সামনের উপরে 2 তা দাঁতের গোড়ায় গেছে। গোড়ায় গেছে। দেখেন এখানে তা লেখা আছে জিহিবার তা আগা, ভালো করে বুঝেন ভাই। জিহিবার আগা জিব্বায় আগা সামনের উপরের আগায় 2 দাঁতের সামনের গোড়ার সঙ্গে উপরে লাগিয়ে উচ্চারিত দুই হয়। দাঁতের গোড়া সঙ্গে উচ্চারিত। লাগিয়ে উচ্চারিত হয়, হ্যাঁ তার মানে কি বলছে? জিহিবার আগাটা হ্যাঁ কোথায় লাগবে? সরাসরি সামনের উপরের 2 দাঁতের গোড়ায় লাগবে। সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে। আপনি প্রয়োজনে প্র্যাকটিক্যাল দেখেন, এখানে তা দেখছেন কোথায় লাগাইছে, ভালো করে দেখেন। জি জিহ্বার জি আগাটা দেখছি। সামনের উপরে জি 2 দাঁতের দেখি। গোড়ায় লাগছে। তার মানে তাটা আমরা যখন জি উচ্চারণ করব, তখন সামনের উপরে 2 দাঁতের গোড়াতে লাগবে। বুঝছেন বিষয়টা? জি তারপর হচ্ছে জি ধরেন এই ত। 2 নম্বর হচ্ছে কি ভাই? তো ত। এই তটা, তো এটা ঠিক আছে? এইটা দেখেন, এইটাও দাঁতের গোড়ায় লাগছে। জি আপনি জুম করে দেখেন প্রয়োজনে। জি 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 দেখে নিছি, জুম করে ঠিক আছে, দেখি। গোড়ায় লাগছে ভাই, তো দেখেন। আপনি প্র্যাকটিক্যাল দেখেন, আমার কথা জি বিশ্বাস জি করার জি দরকার নাই। আপনি পড়ার সাথে মিলান, দেখেন, আপনি ত উচ্চারণ করেন, জি দেখবেন মিলে গেছে আপনার অটোমেটিকলি। কথা। জি জি, আমার পড়ার সাথে আপনি পড়া, আপনার নিজের পড়ার সাথে মিলান, দেখেন তো তটা কোথায় লাগে। দেখবেন জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়াতে লাগবে, জি দেখেন। ত। জি তো দেখছেন লাগছে? দেখেন তো। তো জি জি আমার লাগতেছে। গুড তো গুড। জি জি, হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো মাখরাজের সাথে মিলাবেন ভাই, বুঝছেন? হয়তো আপনাকে কেউ মন করে জি পড়াইছে, মন করে পড়বেন না, আপনি মাখরাজের সাথে মিলাবেন। মাখরাজ মানে কি বলছিলাম? উচ্চারণের স্থান, যেখান থেকে হরফগুলা উচ্চারণ হবে, আহ, বের হবে। উচ্চারণ হবে, বের হবে। জি জি, ঠিক আছে। তাহলে 2 নম্বর কি বলছিলাম? ত। তো তো আচ্ছা, তারপর হচ্ছে ডাল। তারপর কি ভাই? ডাল। এই ডাল। দাল ডাল। দাল এটার দিকে তাকান। এটাও কি গোড়ায় লাগছে? ভালো করে দেখেন। দাল জি জি এটা করে লাগছে। লাগছে? তার মানে জি জি দাল দ্যাল। বলেন। দাল দাল দ্যাল। দাল কোথায় লাগছে? গোড়া লাগছে? জি জি সামনের দুই দাঁতের উপর করে লাগছে। গোড়া লাগছে, তার মানে 3টে হরফ। ত, দ্যাল, ত্যা। ত, জি দ্যাল, তো দাল ত্যা। দাল তা ত্যা। তার তো মানে দাল তা তা যখন আমরা উচ্চারণ করব, তখন কোথায় লাগবো? জিহ্বার আগা এবং সামনের উপরে 2 দাঁতের গোড়া। ঠিক আছে? পুরা। মানে জি হেডলাইন হচ্ছে জিহ্বার আগা দাঁতের গোড়া। জিহ্বার আগা জি দাঁতের গোড়া। দাঁতের গুঁড়া। যদি বিস্তারিত বলেন, বলবেন জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগবে। তা আমি আর আপনি তো জানি কোথায় লাগবে। তারপর হেডলাইন কি দিবেন? জিহ্বার আগা দাঁতের গোড়া। জিহ্বার আগা জিভে আগা দাঁতের দাঁতের গুঁড়া। গোড়া। তার মানে তাটা যখন আমরা উচ্চারণ করব, তখন দাঁতের গোড়াতে লাগবে। বলেন। তে। তা
তার উপর 2 নক্তা। তার উপর 2 নক্তা। এটা হচ্ছে বা। এটা হচ্ছে বলছে যে 2 ঠোঁটের বিজা জায়গা হইতে উচ্চারিত হবে। ওই যে আমরা বলছিলাম ঠোঁটের বিজা জায়গা থেকে বা 4টি হরফ উচ্চারিত হয়, ওইটা তো দাঁতের সাথে সম্পর্ক। জি আর বাটা হচ্ছে শুধু জি 2 ঠোঁটের বিজা জায়গা উচ্চারিত দুইটো হবে। এখানে জি জি দাঁতের কোনো দুই টোটাল সম্পর্ক নাই। দেখেন বা এখানে বিজা অংশ জি লাগছে, বে শুকনো অংশে লাগাবেন না, ভা, এটা ভুল, বিজা অংশতে লাগান, বে। বা হ্যাঁ এই তো বা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বার নিচে 1 নক্তা, বা নিচে 1 নক্তা। তে, তা তার উপর 2 নক্তা, তার উপর 2 নক্তা। 2 নক্তা, 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 দন্তানো ক ত আকার, 2 নক্তা। তা নক্তা। হ্যাঁ নক্তা, নক্তা, হ্যাঁ। তার উপর 2 নক্তা, তার উপর 2 নক্তা। 2 নক্তা। নক্তা, নক্তা, নত্তা হবে না, নক্তা। তা কি হবে? তার উপর 2 নক্তা। হ্যাঁ হ্যাঁ 2 নক্তা। আচ্ছা আমরা ওইটাকে একটু মার্ক করে দেখাই আপনাকে তাহলে। তাহলে কি বলছিলাম? 1 নম্বরে ত ধরেন, 1 নম্বর হচ্ছে ধরেন ত, 2 নম্বর হচ্ছে দাল, 3 নম্বর হচ্ছে তা। এটা কোথায় লাগবে? জিহ্বার আগা, দাঁতের গোড়া। জিহ্বার দুই আগা, দাঁতের গোড়া। দাঁতের দুই গোড়া। দাঁতের গোড়া। ঠিক আছে, তার মানে ত থেকে কোথায় যাবে? দালে যাবে। ত থেকে কোথায় যাবে ভাই? দালে যাবে। তো থেকে দালে, দালের থেকে দালের থেকে তা। ঠিক আছে ভাই? দালের থেকে তা। তার মানে এই জি তিনটা কোথায় যাবে? জিহ্বার আগা, দাঁতের গোড়া। জিহ্বার আগা, জি সামনে 2 দাঁতের গোড়া। সামনে 2টা যাবে। এই তো বুঝছেন আপনি। তারপর এটার নাম হচ্ছে ভাইয়া তা, সা। এটার নাম কি ভাই? সা। এটার নাম কি? সা সা। সা সাটা হচ্ছে, সা আমি বলি, সাটা হচ্ছে সা ধরেন প্রথমে তো সা বলছিলেন, সা সা প্রথমে তো সা শুনেন, জিব্বার মাস। প্রথমে তো বলছিলেন জিহ্বার আগাটা কোথায় যাবে? দাঁতের গোড়াতে লাগবে, ঠিক না? সামনের উপরে দাঁতের দুইটাতে গোড়া। গোড়াতে লাগবে। এখন এখানে হ্যাঁ লাগবে দাঁতের আগা। হ্যাঁ সা যখন উচ্চারণ করবেন তখন দাঁতের আগা দাঁতের লাগবে আগাতে জি। লাগবে। সামনের উপরে 2 দাঁতের আগাতে লাগবে। কোথায় লাগবে ভাই? আগাতে লাগবে। তার মানে সামনের উপরে 2 দাঁতের আগাতে লাগবে। আর তাটা কোথায় সা লাগবে? সামনের উপরের 2 দাঁতের গোড়ায়। আর সাটা? সামনের উপরের 2 দাঁতের আগায়। ব্যাস, এটা মনে রাখবেন। তা হচ্ছে জি জিহ্বার আগা, দাঁতের গোড়া। সা হচ্ছে জিহ্বার আগা, এর আগে দাঁতের দাঁতের আগা। আগা। ঠিক আছে? তা হচ্ছে জি জিহ্বার আগা, দাঁতের গোড়া। সা হচ্ছে জিহ্বার আগা, দাঁতের আগা। ব্যাস, এইটা মনে রাখবেন। ঠিক আছে ভাই? জি আপনি জুম করে দেখেন জি কোথায় লাগছে, আপনি পড়ার সাথে জি মিলান, দেখেন তো কোথায় লাগছে। এটা এটা। জি 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 ঠিক আছে ভাই? দাঁতের আগায় রাখছে জিব্বার হ্যাঁ হ্যাঁ, গোড়া। এগুলো ফলো জি করবেন, বুঝছেন? এগুলো ভালো করে ফলো করার চেষ্টা করবেন। জি ওইটার সাথে আপনার সাথে ম্যাচ করাবেন, আপনারটা হচ্ছে কিনা দেখেন। বলেন স্যা, জি সা স্যা। সা সা তারপর দেখেন সা দিয়ে 3 হরফ হয়। সা দিয়ে 3 হরফ উচ্চারিত হয়। যেমন 1 নাম্বার বলছিলাম কি? সা। 2 নাম্বার হচ্ছে 1 নম্বরে সা জাল। জাল দেখেন, এটাও জুম করে জাল দেখেন, এটা ভাইয়া জুম করে দেখেন। জাল জাল জাল। দেখছেন এখানে লাগছে কিনা দেখেন তো ভাইয়া। জি 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 ঠিক আছে? লাগছে। তার মানে জিহ্বার আগা, দাঁতের জি আগাতে লাগছে, ঠিক না? জি জিব্বার আগে দাঁতের আগে লাগছে। তারপর আরেকটা, আরেকটা হচ্ছে এখানে, এই আরেকটা হচ্ছে জ। এটার নাম কি ভাই? জ জ। এটা দেখেন, জ এটা কোথায় লাগছে? জ জি দাঁতের আগা, জি ঠিক না? তার মানে জি হরফ একটা, কিন্তু মাখরাজ অনুযায়ী আমরা হরফ 3টে শিখলাম। একটি মাখরাজ দিয়ে কয়টি হরফ শিখলাম? 3টি হরফ। তাহলে 1 নাম্বার আমরা দেব, 3টে হরফ শিখলাম। 1 নাম্বার জ দিব। 1 নাম্বার কি দিব ভাই? জ। 2 নাম্বারে জ জাল। 2 নাম্বার কি দিব? জাল। জাল। 3 নাম্বারে 2 সা। নম্বরে জাল। 3 নাম্বারে সা। ফা তার মানে, হ্যাঁ, ফা তার মানে জ থেকে কোথায় যাবে? জালে যাবে। তারপরে জাল থেকে সরাসরি কোথায় যাবে? সাতে যাবে। ফা ঠিক আছে? জি তার মানে এই 3 হরফ জি
নরমভাবে উচ্চারিত হবে। তার মানে নরম হরফ কয়টি ভাই? 3টি। আরবি বলেন, আরবি 29টি হরফের মধ্যে আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরমভাবে উচ্চারিত হয়। 3টি হরফ নরমভাবে উচ্চারিত হয়। যেমন যেমন জ, জ, একদম সফট হবে ভাই, নরম হবে। জিহ্বাতে হালকা লাগিয়ে, মানে দাঁতের সাথে হালকা লাগিয়ে ছেড়ে দিবেন। জ, জ, জোরে বলেন আর মুখটা হালকা গোল করেন। জ, জ, জেল, জাল, সে, সা, বলেন জ, জ, জোরে বলেন জ, জ, জেল, জাল, সে, সা, জ, জ, জেল, জাল, সে। সা, আচ্ছা, তারপর বলেন আলিফ। আলিফ, আলিফ খালি, আলিফ খালি, বে, বা, বের নিচে এক নক্তে, বা নিচে এক নুক্তা, তে, তা, তের উপর 2 নক্তে, তার উপর 2 নুক্তা, সে, সা, সের উপর 3 নক্তে। সার উপর 3 নুক্তা। এখন আমরা প্র্যাকটিক্যাল উচ্চারণ করব। কালকে বলছিলাম না আলিফ লেখার সময় আসবে, পড়ার সময় আলিফটা হামজা হয়ে যাবে, মনে আছে? জি 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 আচ্ছা, মনে আছে। কালকে কি পড়া দিছিলাম পারবেন একটু জি পারমু। বলেন তো? আমি আছি, না পারলে আমি আছি, আহ, সমস্যা নাই। আরবি 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 29টি হরফ 3 ভাগে বিভক্ত হবে। বিভক্ত, এর আচ্ছা। মধ্যে 4টি হরফ আলিফ, আলিফ, ফা, কফ, কাফ। কাফ প্রথম ভাগে উচ্চারিত তারপর হবে। জি প্রথম ভাগে উচ্চারিত হবে। কিসের সাথে তারপরে লাগবে ভাই? সামনে সামনের নিচের টুটের বিজয় অংশ লাগবে। কিসের সাথে লাগবে? 2 দাঁতের আগের সাথে লাগবে। দুই জাতের আগার সাথে নিচের টুটের বিজয় অংশ লাগবে। মাশাআল্লাহ, হ্যাঁ। আর দ্বিতীয়টা উচ্চারণের প্রথম দিকে লাগবে দ্বিতীয় হচ্ছে কোনটা? উচ্চারণের প্রথম দিকে লাগবে ফা, ফা, ফা। ফা, ফা। আর উচ্চারণের আলিফ শেষে কফ লাগবে কাফ। আলিফ, হুম, কফ, কাফ। উচ্চারণ মাশাআল্লাহ। শেষের দিকে লাগবে। আচ্ছা আচ্ছা, আর 2 নাম্বার কি পড়া দিছিলাম? 2 নম্বরে এক আলিফ যে কোনো বা, তা, আচ্ছা, আমি বলি, বলছিলাম যে বা, আরবি তা, 29টি হরফ সা, 3 ভাগে হা, বিভক্ত। আরবি 29টি জি 3 হরফ ভাগে 3 বিভক্ত। ভাগে বিভক্ত। 1 নাম্বার, 3 যে ভাগে 3 হরফগুলো, ভাগে বলেন তো? যে হরফগুলো যে হরফগুলো দুইটা 2 একসাথে, হরফ, 2 যে হরফ বিশিষ্ট। হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে। যে হরফগুলো মাশাআল্লাহ। 3 আলিফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। তারপর যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো ওই হরফগুলো এক আলিফও টান হবে না। এক হরফে বেশি ওই এক আলিফে টান হবে না। শুধু আচ্ছা এক। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, 1 নাম্বার বলছিলাম যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কয়টি ভাই? ওই হরফগুলো 12টি। 12টি, মাশাআল্লাহ। আর যে 12টি। হরফগুলো 3 হরফ বিশিষ্ট, ওই হরফগুলো কয়টি? 15টি। ওই হরফগুলো 15টি। 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 আচ্ছা, আর তার মানে 12 এবং 15 কত? 27টি। জি তার 27টি। মানে বাকি আছে কয়টি? আলিফ, বাকি 2টি। 2টি। আলিফ তো বাদ দিয়ে দিছি আমরা, কারণ আলিফ এবং হামজার যে উচ্চারণ আলিফ সেম। বাদ দিয়ে দিছি সেম। ওই জন্য বাকি আছে একটি। এই একটি হচ্ছে 4 হরফ বিশিষ্ট। একটি। ঠিক আছে ভাই?
জি আমি কিন্তু প্রতিদিন পড়া নিব ভাই, বুঝছেন? ইনশাআল্লাহ আমি যে জি ভিডিও আছে আমি জি পিছনে পড়া পড়ে নিব। জি জি, সমস্যা নেই, ওকে। আচ্ছা, তারপর আমরা এখন প্র্যাকটিক্যাল শিখব, ঠিক আছে? যেহেতু জি আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম, ওই জন্য আমরা জি ওয়েট ওয়েট স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি বলছিলাম, আলিফ এবং হামজার উচ্চারণ সেম, ওই জন্য আমরা আলিফকে হামজা বলবো পরে, এটা পরে যখন উচ্চারণ করব, হামজা বলবো। ঠিক আছে? জি তো এখন ওই জন্য জি আমরা আলিফকে এখন জি প্র্যাকটিক্যাল উচ্চারণ করব না, এখন বা থেকে উচ্চারণ করব। জি তাহলে আমার সাথে বলেন, ব্যা, বা বি, বা বি বু, বু জোরে বলেন, ব্যা, বা বি, বি বু, বু বেবি, বু, বা বি 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 বু বিবু, বে, বি বু বা বিবু, বে, বি বু বা বু, বেবি, বু বা বি বু, বেবি, বু বা বি এবে, আব ইবে, এবে উবে, উবে ebbe, আব্বা ebbi, আব্বি ebbu, আব্বু bebibu, বা বি বু baweli, baweli, ba, বা ওলি বা ওলি বা wali, beb, ওলি বাব bubebi, বুবাবি beminel, বাবিনাল mubebi, মুবাবি mi bebeu, মিবাবাউ wali, bebe, অবিবাবা wali, bebe, ওলি বাবা আচ্ছা, বেবিবু। বাবিবু এভাবে উচ্চারণ করার কারণ কি জানেন ভাই? মানে হরফটার যেন সঠিকভাবে উচ্চারণ হয়, শুদ্ধভাবে, বুঝছেন? জি প্রথমে আমরা জি জি মাখরাজ দিয়ে পড়লাম, কোথায় মাখরাজ আছে এটার, ওইটা জি বের করলাম, ঠিক না? তারপর আমরা জি মাসকে জি পড়লাম প্র্যাকটিক্যাল, তার মানে আমাদের জি বাটা শুদ্ধভাবে হয়ে গেছে ইনশাল্লাহ, আশা করি। তারপর আস্তে আস্তে পড়তে পড়তে আরও জি হয়ে যাবে। তারপর জি আবার বলেন, ব্যা, বা ব্যের নিচে এক নক্তে, বার নিচে এক নত্তা তারপর তে, তা তের উপর দুই নক্তে, তার উপর দুই নত্তা নত্তা হবে না, নক্তা, দন্তান্ন ক ত তার উপর আকার, দুই নত্তা নক্তা, নক্তা, তা নক্তা, কি হবে? নক্তা নক্তা হ্যাঁ হ্যাঁ, নক্তা ঠিক আছে, নক্তা ওকে। তে, তা তের উপর দুই নক্তে, তার উপর দুই নক্তা তে, তা তি, তি তু, তু তে, তি, তু, তাতি তেতি, তু। হ্যালো,
তাতিতু ভাই শুনতেছি হ্যাঁ তিতুতে তিতুতা তিতুতে তিতুতা তুতেতি তুতাতি তুতেতি তুতাতি তেতিতু তাতিতু তেতিতু তাতিতু তিতুতে তিতুতা তিতুতে তিতুতা তুতেতি তুতাতি তুতেতি তুতাতি তুতেতি তুতাতি তারপর এত আত ইত ইত উত উত এত ইত উত আত ইত উত এত্তে আত্তা এত্তি আত্তি এত্তু আত্তু তেতিতু তাতিতু এত্তে আত্তা এত্তি আত্তি এত্তু আত্তু তেতিতু তাতিতু تاولي تاولي تا তাওয়ালি তাওয়ালি তা ولي تتتاتي ওলি তুতাতি تمين তামিলাল تمين তামিনাল متاتي মুতাতি متاتا মিতাতাউ ولتاتا ওলিতাতা تا তা তার উপর দুই নক্তা তার উপর দুনত্তা তারপর সা সা সার উপর তিন নক্তা সার উপর তিনত্তা সা সা সার উপর তিন নক্তা সার উপর তিনত্তা সাটা একদম সফট ভাবে নরম ভাবে উচ্চারণ করবেন সা সা সার উপর তিন নক্তা সার উপর তিনত্তা সা সা সি সে সু সো সা সি সু সা সে সো সা সি সু সা সে সু সি সু সে সে সু সা সি সু সে সে সু সা সু সে সি সু সা সে সু সে সি সু সা সে এস আস ইস ইস উস উস এস ইস উস আস ইস উস এস সে আসা এস সি আসে এস সু আসু সে সি সু
সা সে সো সা ওয়ালি সা ওয়ালি সা সা ওয়ালি সা ওয়ালি সা ওয়ালি সুসাসি ওয়ালি সা 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 সে সামিনাল সামিলান মুসাসি মুসাসি মিসাসাউ মিসাসাউ ওয়ালিসাসা ওয়ালি সা 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 সার উপর তিন নোক্তা সার উপর তিন নক্তা আবার আলিফ 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 কালি আলিফ কালি বা বা বার নিচে এক নোক্তা বার নিচে এক নক্তা তা তা তার উপর দুই নোক্তা তার উপর দুই নক্তা সা সা সার উপর তিন নোক্তা সার উপর তিন নক্তা আচ্ছা আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি এই চারটা আপনি আমাকে কালকে দিবেন ইনশাল্লাহ ওকে বলেন জি ইনশাআল্লাহ আমরা যখন জবর পড়বো জের পড়বো কালকে কি এটা নিয়ে আলোচনা করছিলাম কিনা জবর জের মাসালা 5টি এটা কি জি, জি। বলছিলাম মনে হয় করছিলাম মনে হয় জবর মানে হচ্ছে ভাই আকার যেমন বার জবর বা বার জবর কি হয় ভাই বা বার জবর বা বার জবর বা বার জের বি বার। বার জের কি হবে ভাই বি বি বুঝছেন আর বার বার জের পেশ বি। বু বার পেশ কি হবে ভাই বু তো যখন বলছে যে বু। আমরা এগুলো আগে আলোচনা করার কারণ হচ্ছে ভাই এগুলো যেন আমাদের মাথায় থাকে বুঝছেন তো পরে যখন আমাদের পড়াতে আসবে তখন জি, জি। আমাদের জন্য সহজ হবে বুঝছেন ভাই জি ওই জন্য একটু বাড়তে বাড়তে জি, জি। আলোচনা করতেছি তো আমাকে বলবেন জবর আর জেরের মাসালা 5টি জবর আর জেরের মাসালা 5টি মানে বুঝছেন বিষয়টা যেমন বার জবর ব্যা হয় বার জের জি। বি হয় বা, তো যখন বার আমরা জবর উচ্চারণ করব তখন এইটার বার মাসালা হচ্ছে পেশ। 5টি জি এই নিয়মগুলো এই জি। 5টি নিয়ম যখন আপনি মানে পালন করবেন তখন আপনার পড়াটা একদম শুদ্ধ হয়ে যাবে আরো শুদ্ধ হয়ে যাবে বুঝছেন এটাকে বলে সিফাত জি এটাকে কি বলে ভাই সিফাত সিফাত যেমন একটা সিফাত, মাখরাজকে বলে সিফাত যেমন মাখরাজকে বলে উচ্চারণের স্থান তেমনি সিফাত হচ্ছে জি। উচ্চারণের ভঙ্গিমা সিফাত হচ্ছে কি ভাই উচ্চারণের সিফাত উচ্চারণের ভঙ্গিমা 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 মানে কি ভঙ্গিমা মানে হচ্ছে আকার ইঙ্গিতে বোঝায় আর কি ঠিক আছে আকার এরকম বোঝায় আর কি জি। বুঝছেন যেমন মাপকাঠি জি। সিফাত হচ্ছে মাপকাঠি যেমন একটা জি একটা বিল্ডিং যখন তৈরি করে তখন একটা ফাউন্ডেশন নেয় না জি ততরূপ আমরা যখন হরফগুলো উচ্চারণ করব তখন আমাদের মাপকাঠির দরকার হবে মাপ নিতে হবে কতটুকু ফাঁক জি। থাকবে কতটুকু মোটা হবে ঠিক আছে এগুলো জানতে হবে অনেকে এগুলো জানে না ওই জন্য শুদ্ধ জি। হয় না তার মানে কি বলবেন জবর আর জেরের মাসালা 5টি জবর আর জেরের মাসালা 5টি 1 নাম্বার দুই ঠোঁটের মাঝখানে দুই টুটের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ 1 আঙ্গুল পরিমাণ আপনি একটু জুম করেন এটাতে আনেন এই জুম করে এটাতে আনেন আনছেন জি জি আল্লাহ। আচ্ছা দুই ঠোঁট মানে হচ্ছে এই দুই ঠোঁট বুঝছেন এই দুই ঠোঁট ঠিক আছে ভাই বা জি ঠিক আছে এই দুই ঠোঁট তো জি, যখন আমরা হরফগুলো উচ্চারণ করব তখন এই দুই ঠোঁটটা 1 আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে কতটুকু ফাঁক থাকবে ভাই 1 আঙ্গুল বুঝছেন 1 আঙ্গুল পরিমাণ পার্থক্য মানে সবগুলো হরফ 1 আঙ্গুল পরিমাণ ফাঁক জি। থাকবে তাহলে বলেন দুই ঠোঁটের মাঝখানে দুই টুটের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে ফাঁকা থাকবে কালকে আমি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল দেখাবো তাহলে বুঝবেন তাহলে বলেন দুই ঠোঁটের মাঝখানে
দুই ঠোঁটের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে ফাঁকা থাকবে। দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে। 2 নাম্বার, আবার ধরেন জবর আর জেরের মাসালা 5টি। জবর আর জেরের মাসালা 5টি। 1 নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে। 2 নাম্বার, চৌয়াল লড়বে না। চৌয়াল লড়বে না। চোয়াল মানে কি? চোয়াল মানে হচ্ছে যেমন এই দুই ঠোঁটের যে জায়গাটা এটাই জি। চোয়াল, ঠিক আছে? তোর বলেন 2 নাম্বার, জি। চোয়াল লড়বে না। চৌয়াল লড়বে না। 3 নাম্বার, কপাল গুজবে না। কপাল গুজবে না। কপাল গুজবে মানে কি? মানে বাজ হবে না। অনেক কারিশি আপনি কপাল- দেখবেন কানে হাত দিয়ে জি। কপাল টপাল গুজে, হ্যাঁ, অনেক রকম করে ফেলে, ঠিক আছে? জি। ও চেহারা থাকে না, অন্যরকম চেহারা হয়ে যায়। তো বলছে যে যখন আমরা তেলাওয়াত করব তখন জি। স্বাভাবিকভাবে তেলাওয়াত করব, ঠিক আছে? ওই জন্য বলছে যে কোরআন জি। একদম জি। সহজ। আল্লাহ তাআলা মানব জাতির জন্য কোরআনকে সহজ করে মানে নাজিল করেছেন। যদি বলতে কঠিন তাহলে কেউই পারতো না ভাই, জি। বুঝছেন? কেউই পারতো না। ওই জন্য জি। আল্লাহ যেহেতু জি। নিজেই বলছেন সহজভাবে নাজিল করেছেন, তার মানে এটা সহজ, কঠিন কিছু না, ঠিক আছে ভাই? তার মানে আমরা জি, সহজ। কোরআন জি। শরীফকে আমরা জি। কঠিন বানাবো না, ঠিক আছে ভাই? তার মানে 3 নাম্বার কি বলছে? জি। জি। কপাল গুজবে না। কপাল গুজবে না। 4 নাম্বার, নাক ফুলবে না। নাক ফুলবে না। 5 নাম্বার, মুখের কোনো মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। পরিবর্তন সাধিত হবে না। তাহলে কি বললাম? জবর আর জেরের মাসালা 5টি। জবর আর জেরের মাসালা 5টি। দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে। 2 নাম্বার, চৌয়াল লড়বে না। চৌয়াল লড়বে না। 3 নাম্বার, কপাল গুজবে না। কপাল গুজবে না। 4 নাম্বার, নাক ফুলবে না। নাক ফুলবে না। 5 নাম্বার, মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। মুখের কোনো পরিবর্তন সাজিবে না। মানে মুখের কোনো পরিবর্তন মানে কি? চেহারার কোনো পরিবর্তন হবে না, বুঝছেন? জি। জি, চেহারা কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। তার মানে আমরা একটু সামারি করে কি কি পড়ছিলাম। প্রথম বলছিলাম যে তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। আচ্ছা। জি। বলেন। তেলাওয়াত করার সময় 5টি জিনিস ওয়াজিব। লক্ষ্য রাখা তেলাওয়াত ওয়াজিব। করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। 1 নাম্বার, নাম্বার হরফেন, হরফান। প্রত্যেকটি হরফকে প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। সঠিক সঠিকভাবে উচ্চারণ করা। 2 নাম্বার, 2 নাম্বার লফজান, লফসান। প্রত্যেকটি শব্দকে প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। আলাদা আলাদা উচ্চারণ করা। 3 নাম্বার, 3 নাম্বার সৌতেন, খৌফান। সৌতেন, সৌতান। সুরের প্রতি খেয়াল রাখা।
সুরের প্রতি খেয়াল রাখা। 4 নাম্বার 4 নাম্বার ওয়াকফান, অকফান, অর্থবহ জায়গায় থামা। অর্থবহ জায়গায় থামা। 5 নাম্বার 5 নাম্বার ইবতিদা, ইবতিদা, আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। আয়াত শুরু এবং শেষ ঠিক রাখা। তারপর 2 নাম্বার আমরা আলোচনা করছিলাম যে জবর আর জেরের মাসালা 5টি। জবর আর জেরের মাসালা 5টি। 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, 1 আঙ্গুল পরিমাণ 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে। 2 নাম্বার 2 নাম্বার চৌওয়াল লড়বে না। চৌওয়াল লড়বে না। 3 নাম্বার 3 নাম্বার কপাল গুজবে না। কপাল বুঝবে না। 4 নাম্বার 4 নাম্বার নাক ফুলবে না। নাক ফুলবে না। 5 নাম্বার 5 নাম্বার চেহারার পরিবর্তন হবে না। চেহারার পরিবর্তন হবে না। তাহলে এই 2টা বিষয় আলোচনা করছিলাম। যদি পারেন মুখস্থ করবেন, না হয় সমস্যা নাই, জি। আমরা এগুলো আরো আলোচনা করব। ঠিক আছে ভাই? আর ওই 4টি হরফ আলিফ, আলিফ জি, খালি, ইনশাআল্লাহ। বে, বের নিচে 1 নক্তা, তে, তার উপর 2 নক্তা, সা, তার সার উপর নক্তা, 3 নক্তা। সা। জি এই 4টি হরফ ভালো করে পড়বেন, বারবার পড়বেন, বুঝছেন ভাই? জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, বুঝছেন? জি জি বুঝছি। তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে ভাই?